রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফর কেন্দ্র করে সামনে আসছে নানা রাজনৈতিক বোঝাপড়া। একই সময় মস্কো ও বেইজিং উদযাপন করছে কৌশলগত অংশীদারিত্বের ৩০ বছর এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির ২৫ বছর। বর্তমানে দুই শক্তিধর দেশ নিজেদের সম্পর্ককে নো লিমিটস পার্টনারশিপ হিসেবে বর্ণনা করছে। তবে এই সম্পর্ক সবসময় এমন মসৃণ ছিল না। ১৯৪০ ও ৫০-এর দশকে সোভিয়েত ইউনিয়ন ও কমিউনিস্ট চীনের সম্পর্ক শুরু হয়েছিল আদর্শিক ভ্রাতৃত্বের ভিত্তিতে। মস্কো তখন বেইজিংয়ের শিল্পায়ন ও অবকাঠামো গঠনে বড় ভূমিকা রাখে। তবে স্ট্যালিন পরবর্তী যুগে নিকিতা ক্রুশচেভ পশ্চিমাদের সঙ্গে বন্ধুত্বের নীতি গ্রহণ করলে চীনের সঙ্গে বাড়তে থাকে মতবিরোধ। পরে দুই দেশের সম্পর্ক এতটাই তলানিতে পৌঁছায় যে ১৯৬৯ সালে উসুরি নদীর সীমান্ত দ্বীপ নিয়ে দুই পারমাণবিক শক্তি সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ১৯৮০-র দশকে মিখাইল গর্বাচেভ ও দ্যাং শিয়াওপিং ক্ষমতায় আসার পর সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরও সেই ধারা অব্যাহত থাকে। চীনের প্রয়োজন ছিল রুশ অস্ত্র ও জ্বালানি, আর রাশিয়ার প্রয়োজন ছিল অর্থ। ১৯৯৬ সালে দুই দেশ একবিংশ শতাব্দীমুখী কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করে। পরে বহুমেরু বিশ্ব ব্যবস্থা ধারণা তুলে ধরে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের বিরুদ্ধেও অবস্থান নেয়। ২০১০ সালে দুই দেশের বাণিজ্য পরিমাণ দাঁড়ায় $৬০ বিলিয়ন। রাশিয়া চীনকে জ্বালানি ও কাঁচামাল সরবরাহ করে, আর চীন পাঠায় যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স ও সস্তা ভোগ্যপণ্য। ২০১৪ সালে ইউক্রেন সংকট ও পশ্চিমা নিষেধাজ্ঞার পর মস্কো বেইজিং সম্পর্ক আরও গভীর হয়। যুদ্ধের প্রেক্ষাপটে চীন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞায় যোগ দেয়নি, বরং জ্বালানি, গাড়ি, ইলেকট্রনিক্স সহ বিভিন্ন পণ্যে রাশিয়ার প্রধান অর্থনৈতিক অংশীদার হয়ে ওঠে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিন ও শি জিনপিং দুই দেশের বন্ধুত্বকে নো লিমিটস পার্টনারশিপ হিসেবে ঘোষণা দেন। বর্তমানে দুই দেশের বাণিজ্য $২০০ বিলিয়ন ছাড়িয়েছে। অধিকাংশ লেনদেন হচ্ছে নিজস্ব মুদ্রায়। বিশ্লেষকদের মতে পশ্চিমা চাপ ও বৈশ্বিক ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রাশিয়া চীন সম্পর্ককে এখন শুধু অর্থনৈতিক নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত জোটে পরিণত করেছে। বরকতুল্লাহ, সময় সংবাদ।